কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষটা নিশ্চিত হয়েছে আরও কিছুদিন আগে। শুধু এটুকুই নয়, পরবর্তী গন্তব্য ব্রাজিলের সঙ্গে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এরপরও রিয়ালকে তো আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন করতেই হবে। সেই আনুষ্ঠানিক ঘোষণাই আজ দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিশ্চিত করেছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি। আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাই হবে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ডন কার্লো আনচেলত্তির শেষ ম্যাচ। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ লিখেছে, রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই। কার্লো আনচেলত্তি আমাদের ক্লাবের 123 বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন। এ সময় রিয়ালের হয়ে আনচেলত্তির অর্জনের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়। রিয়ালে আনচেলত্তি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন 2013 থেকে 2015 মৌসুম পর্যন্ত। এরপর দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন 2021 সালে। এই দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড 15টি ট্রফি জিতেছেন কার্লো আনচেলত্তি, যার মধ্যে রয়েছে 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 3টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে এবং 2টি স্প্যানিশ সুপার কাপ। ক্লাব ফুটবলকে আপাতত বিদায় বললেও আনচেলত্তির সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর চ্যালেঞ্জ। এখন তার সামনে চ্যালেঞ্জটা হচ্ছে জাতীয় দলের হয়ে শিরোপা জিতার। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তির পরবর্তী গন্তব্য 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপ বাছাই পর্বে নড়বড়ে অবস্থান। ঠিক এই সময় ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে হাজির হতে যাচ্ছেন আনচেলত্তি। ব্রাজিলের হয়ে আনচেলত্তির মূল লক্ষ্য থাকবে 2026 বিশ্বকাপ জয় করা। সেটি করতে পারলে কার্লো আনচেলত্তির অর্জনের 16 আনা পূর্ণ হবে। নিশ্চিত করে বলাই যায়, বিশ্বকাপের ট্রফি যদি কার্লো আনচেলত্তি নিজের নামের পাশে বসাতে পারেন, তবে তার সময়ের সেরা কোচ তিনিই থাকবেন। আহমেদ শাফি, চ্যানেল আই।